প্রিয় এইচএসসি 27 এবং এইচএসসি 28 শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে বাংলাদেশের অন্যতম সেরা ই-লার্নিং প্ল্যাটফর্ম বিদ্যাধরীতে স্বাগতম। বিদ্যাধরী থেকে আজকে তোমাদের জন্য আয়োজন করা হয়েছে এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতির একটি ইন্ট্রোডাক্টরি ক্লাস। আজকের এই ক্লাসটি যদি তোমরা করো তাহলে তোমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে বেসিক কনসেপ্টটা তোমাদের অবশ্যই ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তো শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সংখ্যা পদ্ধতি ডেফিনেশন নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি, তোমরা জানো যে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন সাংকেতিক চিহ্নের মাধ্যমে সংখ্যা গণনা এবং প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি আমরা যদি যে কোনো একটা সংখ্যা পদ্ধতি যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে তার নির্দিষ্ট প্রতীকের উপর ফোকাস রাখতে হবে, নির্দিষ্ট প্রতীকগুলোর উপর খেয়াল রাখতে হবে আমাদের। ওই সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ গুণ ভাগ করার নিয়মাবলী আমাদের কনসেপ্টে ক্লিয়ার রাখতে হবে এবং সংখ্যা পদ্ধতির ভগ্নাংশ, ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি, আসলে সংখ্যা পদ্ধতিতে কিন্তু দুইটা পার্ট থাকে। একটা হলো সংখ্যার নিজস্ব অঙ্ক বা ডিজিট, আর অঙ্ক এবং ডিজিট গুলো মিলে তৈরি করা হয় যে কোনো একটি সংখ্যা। আশা করি তোমরা এটা ক্লাস অনেক আগে থেকে তোমরা পড়ে আসছো। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে রয়েছে তোমাদের 0 থেকে 1 2 3 4 5 6 7 পর্যন্ত যে নাম্বারগুলো আছে, যে চিহ্নগুলো আছে, এগুলো হচ্ছে কি এক একটা ডিজিট বা অঙ্ক। এরপর যে কোনো একটা দুইটা যদি আমরা একত্রিত করি, সাজাই, তাহলে আমরা পেয়ে যাব সংখ্যা। তাহলে কি পেয়ে যাব সংখ্যা। যেমন আমরা যদি লিখি 110, তাহলে 10 হচ্ছে একটি সংখ্যা। যেমন এখানে আমরা একটা एग्जांपल দিয়েছি, যেমন বিদ্যাধরীতে আইসিটি একাডেমি তে 350 জন ছাত্র আছে। তাহলে এখানে 350 যে আমরা এলোমেলো যে ডিজিট গুলো, সংখ্যাগুলো, অঙ্কগুলো ছিল, সেগুলো যখন আমরা একত্রিত করে একসাথে সাজিয়েছি তখন সেখানে আমরা একটা কি পেয়েছি, সংখ্যা পেয়েছি। এরপর সংখ্যা পদ্ধতিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে তার অবস্থানের উপর ভিত্তি করে। একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতিতে যে বিষয়টা রয়েছে, এখানে স্থানীয় মান রয়েছে। কি রয়েছে? স্থানীয় মান। যেমন এখানে আমরা একটি সংখ্যা লিখেছি 548। তোমরা স্থানীয় মানের বিষয়টা জানো যে এখানে 548 হচ্ছে, এর মধ্যে 8 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 4 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, আর 5 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। তাহলে 5 4 8। তাহলে এই যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির এই সংখ্যাটা যদি দশমিকে হয় তাহলে আমরা এর মানে কি হচ্ছে, এর মানে হচ্ছে 5 গুণ 10 প্লাস 4 গুণ 10 প্লাস 8 গুণ 10। তো এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তো এর বেজের পাওয়ার হবে 0, এর হবে 1, এর হবে কত? তাহলে আমরা এখানে কত পাবো? এখানে ফার্স্ট যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে 1 হয়, তাহলে 8 একে 8, তাহলে আমরা এখানে কত পাবো? জাস্ট 8। ঠিক আছে, 8 আসছে একক স্থানীয় অঙ্কে। এরপর কোন সংখ্যার পাওয়ার 1 যে কথা থাকা, যে কথা না থাকা একই কথা। তাহলে 4 10 কত? 40। তাহলে আমরা এখানে 40 পেয়েছি, দশক স্থানীয় পেয়েছি। এরপরে আমরা যদি 100 কে স্কয়ার করি, 10 কে স্কয়ার করি 100, তাহলে 5 100 500। এই যে আমরা পেয়েছি শতক স্থানীয় অঙ্কে আমরা কত পেয়েছি? 500 পেয়েছি। এই যে স্থানীয় মান, এই স্থানীয় মান অনুযায়ী আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা ভাগ করতে পারি 4 ভাগে। কয় ভাগে? 4 ভাগে। আমরা পরে স্লাইডে দেখাচ্ছি। এরপর সংখ্যা পদ্ধতিতে আরেকটা বেসিক পার্ট রয়েছে, রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট সংখ্যা পদ্ধতিতে একটা যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে আলাদা করে থাকি তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। কি বলা হয়? রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, যেমন আমরা এখানে লিখে রেখেছি যে 12.36। 12.36 দশমিকের পূর্বে যেটা আছে সেটা হচ্ছে পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যেটা আছে সেটা হবে সবসময় কি? ভগ্নাংশ। সেটা হবে কি? ভগ্নাংশ। দশমিকের সংখ্যার যে দশমিকের আগের যে পার্টটা থাকবে, সেই পার্টের প্রথম যে অঙ্কটা থাকবে সেটা হবে এমএসডি। সেটা হবে কি? এমএসডি। বাম পাশের প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা হবে কি? এমএসডি। এমএসডি পুনরূপ কি? মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিট। আর ভগ্নাংশের সব মানে ডান পাশের দিক দিয়ে সবার লাস্ট যেটা থাকবে সেটা হবে এলএসডি, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো এই হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের মাধ্যমে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে আলাদা করে থাকি। এরপরে আমরা বলেছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে, দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। ঠিক আছে, তো এর মধ্যে থেকে যার মাধ্যমে আমরা প্রত্যেকটা সংখ্যাকে আলাদা করব সেটা হচ্ছে তার বেস বা ভিত্তি। তো বেস বা ভিত্তি জিনিসটা কি? যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা যতগুলো সাংকেতিক চিহ্ন অথবা প্রতীক অথবা চিহ্ন আমরা ব্যবহার করব, তার মোট সংখ্যাকে বলা হবে তার বেস বা ভিত্তি।
যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের টোটাল অঙ্ক বা চিহ্ন আছে 0 থেকে কত পর্যন্ত 9, টোটাল কয়টা 10টা। বাইনারিতে আছে 0 আর 1, কয়টা 2টা। দশমিকের বেস হচ্ছে কত 10 আর বাইনারি বেস হচ্ছে কত 2। আশা করি তোমরা এই বেস বা ভিত্তিটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে আজকে ক্লাসে আলোচনা করলাম সংখ্যা পদ্ধতি কাকে বলে। এরপর আমরা আলোচনা করলাম সংখ্যা পদ্ধতি সংখ্যা জিনিসটা কি এবং অঙ্ক জিনিসটা কি, এরপর স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি। এরপর আমরা আলোচনা করলাম রেডিক্স পয়েন্ট, যার মাধ্যমে পূর্ণসংখ্যক ভগ্নাংশকে আলাদা করা হয়েছে। এরপর আমরা আলোচনা করলাম সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি। আমরা নেক্সট পর্বে আমরা সংখ্যা পদ্ধতির যে পজিশনাল সংখ্যা পদ্ধতির যে বিভাগটা আছে, ভাগটা আছে 4টা, সেটা বিস্তারিত আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।